সেদিন একটা চিকেন বানিয়েছিলাম। বড়ার ছেলের এত ভালো লেগেছে যে পারলে আঙুলগুলোর সাথে থালাটাও খেয়ে ফেলে। সেই চিকেনের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা কড়া নিয়ে তাতে সাদা তেল দিয়ে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিলাম, যেটা বেরেস্তা করার জন্য। বেরেস্তা তো তোমরা এর আগেও করেছো, জানো বেরেস্তা কীভাবে করতে হয়। আমি এই বেরেস্তাটা করছি তার একটা অন্যতম কারণ, আমি এই চিকেনের মধ্যে বেরেস্তাটা কিন্তু ম্যারিনেট করব। তাই বেরেস্তাটা আমার যেই ব্রাউন হয়ে যাবে অমনি আমি বেরেস্তাটা তুলে আলাদা করে রেখে দেবো। এরপর আমি চিকেনটাকে ভালো করে জল দিয়ে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব, যাতে পুরো নোংরাগুলো বেরিয়ে যায়। দেখো আমার চিকেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবার আমি যে বেরেস্তাটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। বেরেস্তাটা ছড়ানোর পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন। মাথায় রাখতে হবে নুন তো এখন দেবো, আবার রান্নার সময় তো অল্প দিতে হবে, সেই অনুযায়ী নুন তোমরা দেবে। এবং এতে পাতিলেবুর রস আমি কিন্তু পুরো চিপে চিপে দিয়ে দেবো। প্রায় একটা গোটা পাতিলেবুর রস আমি এখানে দিয়েছি। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব এই বেরেস্তা, নুন আর লেবু দিয়ে ভালো করে চিকেনের মধ্যে যেন সব কিছু ঢুকে যায় সেটা দেখে নিতে হবে। এরপর চিকেনটাকে আমরা ম্যারিনেট করার জন্য সরিয়ে রাখবো। ততক্ষণ আমরা অন্য মশলা তৈরি করে নেব। দেখো আমরা গোটা মশলা নিয়ে নিয়েছি। একটা গোটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, 3 টেবিল স্পুন মতন ধনে, গোটা ধনে, 3 টেবিল স্পুন মতন গোটা জিরে, অল্প একটু মৌরি, অল্প না বলে 2 টেবিল স্পুন মতন মৌরি, আর 2 টেবিল স্পুন মতন গোটা গোলমরিচ, আর 4টে ছোটো এলাচ। আর তোমাদের 1 বাটি দই দেখিয়েছি, সেটা কেন দেখালাম, টক দই অবশ্যই জল ঝরানো, সেটা আমি দেখাচ্ছি। এবার এগুলোকে একটুখানি হালকা নাড়াচাড়া করে আমি ঠান্ডা করতে দিয়ে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। ততক্ষণ আমি কড়াতে তেল দিয়ে নিলাম। কড়াতে সাদা তেল আমি 4 টেবিল স্পুন মতন নিয়ে নিয়েছি। তাতে আর বাদ বাকি যে পেঁয়াজ আমি কিছুটা কোচানো ছিল, সেই কোচানো পেঁয়াজটা আপাতত দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 2টো গোটা পেঁয়াজ নিয়েছি, যেটা কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এতে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কার স্বাদ অবশ্যই সেটা তোমাদের জিভের ওপরে, তোমরা কটা দিতে চাও সেরকম পরিমাণে দেবে, কত ঝাল খেতে চাও। এবার যতক্ষণে এই পেঁয়াজ আর লঙ্কাটা হচ্ছে ততক্ষণে আমাদের কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে গেছে। তাই আমি মশলাটা একদম গুঁড়িয়ে নিয়েছি। দেখো মশলা আমার কিন্তু রেডি। এইবার আমি বলবো তোমাদের দইটা আমি কেন নিয়েছিলাম। এই যে টক দইটা আমি নিয়েছি, টক দইটার মধ্যে কিন্তু এই গোটা এই গুঁড়োনো গোটা গরম মশলাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো গুঁড়োটা আমি এতে দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এই দইটা ফেটাতে ফেটাতেই এর মধ্যে আমি নিয়ে নেব একটু পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে আবার বেশ খানিকক্ষণ দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো দইটা আমার মোটামুটি পুরো ফ্যাটানো হয়ে গেছে। এইদিকে আমার পেঁয়াজেরও কিন্তু রং অনেকটা পাল্টে গেছে। এতে আমি দিয়ে দিলাম কিছু গোটা আমন্ডস আর গোটা কাজু। আমন্ডস যদি না থাকে তোমরা এমনি চিনেবাদামও দিতে পারো। এবার গোটা আমন্ডস আর কাজুটা আমি কেন দিলাম, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই বা কেন দিলাম, ধৈর্য ধরো সব বলবো। দেখো আমি এটা কিন্তু হালকা করে নাড়াচাড়া করব, একদম খুব বেশি কিন্তু আমি বেশি ফ্রাই করব না, কারণ এইটা কিন্তু আমার আরেকটা মশলা রেডি হচ্ছে। দেখো আমি এটা কিন্তু একদম তুলে নিচ্ছি তেল থেকে। দেখো পেঁয়াজটা তুলে নেওয়ার পর ওই তেলেই কিন্তু আমি আরেকটু তেল মিশিয়ে দিলাম, এবং এতে কিন্তু আমি ওই ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এবং খেয়াল করব এই সময় কিন্তু আমি ফ্লেমটা হাইয়ে রেখেছিলাম, সেটাও তোমরা কিন্তু ঠিকঠাক দেখে নেবে। একটু হাইয়ে কেন রাখলাম, যাতে আমি এই চিকেনগুলো একটু ফ্রাই মতন করব বলে হাইয়ে রেখেছি। কারণ প্রথমেই যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু চিকেন থেকে প্রথমেই জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ভাজার আগেই জল বেরিয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু
ফ্লেমটাকে একটু হাই ফ্লেম করে নিয়ে ভালো করে চিকেনটাকে এপিট ওপিট করে ভেজে নেব। দেখো চিকেনগুলো কিন্তু আমার অনেকটা রং বদলে গেছে এবং অনেকটা ফ্রাই ফ্রাই হয়ে এসছে। এইভাবে আমি আরেকটু কিন্তু চিকেনগুলোকে একটু লালচে মতনই ফ্রাই মতন করে নেব। দেখো চিকেনগুলো কি সুন্দর দেখতে লাগছে না? এরকমভাবে ভাজতে ভাজতে আমার কিন্তু যেই আরেকটু ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে কিন্তু কড়া থেকে তুলে নিয়ে আলাদা করে দেব। দেখো ট্যান চিকেনগুলোকে আমি তুলে ফেললাম। কি দারুণ হয়েছে! এখনই দেখে লোভ লাগছে, মনে হচ্ছে এমনি এমনি চিকেনগুলোকে খেয়ে নিই। তা তো করা যাবে না, তাই অগত্যা যে চিকেনগুলোকে আমি তুললাম সেই ভাজা তেলের মধ্যে, অবশ্যই এই তেলটা কিন্তু নোংরা নয়, হ্যাঁ মনে রাখবে, ওই যে ম্যারিনেট করার যেটা ছিল সেই পার্টিকলসগুলো থেকে এটা লালচে হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। প্লিজ তোমরা কড়াটা কেউ দেখো না, এটা কিন্তু চিকেন ভাজার জন্য এরকম কালোটা হয়েছে। হ্যাঁ, ওটা আবার মশলা কষতে কষতে ঠিক হয়ে যাবে। এবার আমি এই যে আগে মশলাটা যেটা তুলে রেখেছিলাম, যেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা কিন্তু আমি পেস্ট করে নিলাম। দেখো পেস্ট করে নেওয়ার পর আমি পেস্টটার মধ্যেই নিয়ে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি ভালো করে ওই যেটা রান্না করছি সেটার মধ্যে এই পেস্টটা কিন্তু মিশিয়ে দেব। পেস্টটা তো আগেই কিভাবে করব মশলাটা তোমাদের দেখিয়েছি, সেটা একবার যারা এখন থেকে দেখছো তারা কিন্তু পেছনে গিয়ে তোমাদের কিন্তু দেখতেই হবে, কারণ প্রসেসটা কিন্তু একটু লেন্দি কিন্তু খেতে কিন্তু হেভি। সুতরাং কোনো রকম ফাঁকিবাজি না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বস। ভিডিওটা না দেখলেই কিন্তু ছোট্ট একটা জিনিস স্কিপ করে যাবে, তখনই কিন্তু সেই চিকেন আর এই চিকেনের মধ্যে কিন্তু ডিফারেন্স এসে যাবে, তখন কিন্তু ঝাট্টা বাড়িতে তোমরাই খাবে। এবার দেখো আমাদের মশলা কিন্তু প্রায় রেডি। যেই মশলা রেডি হয়ে এসছে আমি কিন্তু ফ্রাইড চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নেব। বিশ্বাস করো এখন যে আমি বলছি তোমাদের, এটা বলতে বলতেই আমার যেন চিকেনের সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। উফ, যা দুর্দান্ত হয়েছিল না, একটুও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো। এবার দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে এদিক ওদিক করে ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে। অলরেডি তোমাদের চিকেন কিন্তু হয়ে এসছে, তার মধ্যে কিন্তু এই মশলাটা আরও ভালো করে মিশে যাবে। আর এই চিকেনটাকে আরেকটু টেস্টি করে তোলার জন্য আমরা দিয়ে দেবো এতে ঢাকা চাপা। ঢাকা তো অবশ্যই দিতে হবে, দিয়ে অল্প অল্প ফ্লেমে অল্প অল্প করে নেড়ে নেড়ে এর ভেতর থেকে জুস আর তেলটাকে দারুণ করে নিগড়ে বার করে নিতে হবে। দেখো এটা কিন্তু একদম মনে হচ্ছে এখন ফ্রাইড ফ্রাইড হচ্ছে, কিন্তু এটা কিন্তু গ্রেভিও হবে। একটু আস্তে আস্তে বলছি। এইবার এটা আমি কি দিলাম, সেই যে দইয়ের পেস্টটা রেডি করেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবং তাতে একটুখানি জল ঢেলে আবার বাটিটা ভালো করে ধুয়ে ওর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটার সাথে এই দইয়ের পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। তাহলে এত কিছু মশলা পড়ছে, ভালো তো হতেই হবে তাই না? কিন্তু প্রসেসটা কিন্তু এইভাবেই করতে হবে, তবে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। দেখেছো রঙটা দেখে কীরকম একটা খেতে ইচ্ছা করছে না এক্ষুনি? রোসো বাপু রোসো। এবার দেখো আমি যেটা এটাতে দিচ্ছি সেটা হচ্ছে চিকেন স্টক। এবার তোমরা ভাববে যে আমি চিকেন স্টক তো দেখালামই না, তাহলে চিকেন স্টকটা এলো কোত্থেকে? ঠিক বলেছো, আমি না চিকেন স্টকটার কথা তোমাদের বলতেই ভুলে গেছি, ভেরি সরি। এইবার বলে দেবো চিকেন স্টকটা আমি কেন রেডি করেছিলাম। চিকেন স্টকটা আমার রেডি হয়েছিল, কিছুটা চিকেন আমি ওর থেকে বের করে নিয়ে একটু স্টক আমি বানিয়ে নিয়েছিলাম। তোমরাও চাইলে চিকেন স্টক এইভাবে বানিয়ে নিতে পারো, আর যদি না বানাও কোনো ইস্যুজ নেই, তোমরা এমনি গরম জল ঢেলেই এতে দিয়ে দেবে, তাতেও কিন্তু রং এবং স্বাদ দুটোই অতুলনীয় আসবে, এটা আমার গ্যারেন্টি। দেখো ঢাকা চাপা দিয়ে আর বাকি সেদ্ধটা করে নিয়েছিলাম, এইবার ঢাকাটা আমি খুলে দিলাম, খুলে দিয়ে এইবার এটাকে আমি আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
রঙটা দেখে কিন্তু যে কেউ ধোকা খেয়ে যেতে পারে, কি বলো? এটা পুরো মনে হচ্ছে না মাটন। যা হয়েছে না দেখো, অলরেডি কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে, যদিও আমি ছিঁড়তে পারছিলাম না। ওরে বাবা যা গরম, উফ! যাই হোক, এইবার বলো তোমরা কীরকম বুঝছো জিনিস। এইবার কিন্তু আমার লাস্ট তরকাটা মারতেই হলো, একটু চিনি কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু সেই টেস্ট আসবে না। তোমরা সেই বুঝে কিন্তু চিনি আর আরেকটু বুঝে নুন, যেরকম বুঝবে আর কি, টেস্ট করে দিয়ে দেবে। এই দেখো চিকেন কিন্তু আমার অলরেডি হাতে উঠে আসছে, ছিঁড়ে আসছে, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন। দারুণ দুর্দান্ত অপূর্ব গন্ধওয়ালা একটা চিকেন, যেটা রুটি, পোলাও, ভাত, পরোটা, চা কিছুর সাথে সার্ভ করে দাও, লোকে আঙুল চেটে পুটে খাবে আর তোমার গুণ গাইবেই গাইবে। এটা আমার গ্যারেন্টি, একদম 100% গ্যারেন্টি। এই দেখো আমি তুলে নিয়েছি ধোঁয়া ওঠা চিকেন, আর সেদিন খেয়েছিলাম এটা আমরা সাদা মটর পোলাও দিয়ে। যেসব বন্ধুরা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিশ্চয়ই বলো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর আরও কিছু নতুন রেসিপি তোমাদের আমি দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে, এবং অবশ্যই তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, আর পারলে ভিডিওটাকে অনেক 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 ভালোবাসা দিও, আর শেয়ার করো কিন্তু অবশ্যই বন্ধুরা। তাহলে আজকে এই মতোই থাক, আর পরের দিন দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন রেসিপি নিয়ে। চলো আমি ততক্ষণ খেয়ে নিই, টাটা।